জয় সচ্চিদানন্দ। চিন্তনের পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। এই চ্যানেল সেই জায়গা যেখানে আমরা যুক্তি, দর্শন ও চেতনার আলোয় খুঁজি চিরন্তন সত্যকে। আজকের আলোচনায় আমরা মুখোমুখি হব এক এমন প্রশ্নের যা যুগে যুগে মানব মনকে নাড়া দিয়েছে। কে ঈশ্বর? কোথায় তাঁর বাস? তিনি রূপবান না রূপাতীত? চলুন যুক্তি ও অনুভবের দীপ্ত আলোয় খুঁজে দেখি সর্বজনীন ঈশ্বরের প্রকৃত রূপ। বিশ্বজুড়ে মানুষের হাজারো ভাষা, ধর্ম, রীতি ও বিশ্বাস। কারো ঈশ্বর শ্রীকৃষ্ণ, কারো আল্লাহ, কারো যিশু। কেউ প্রকৃতিকে পূজে, কেউ পূজা করে না, তবুও বিশ্বাস করে এক অদৃশ্য শক্তির উপর। কিন্তু ঈশ্বর যদি সত্যিই সকল জীবের সৃষ্টিকর্তা হন, তবে তিনি কি কেবল কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের হতে পারেন? তিনি কি কেবল গির্জা, মসজিদ বা মন্দিরে সীমাবদ্ধ থাকেন? তিনি কি শাকাহারীর ঈশ্বর, না মাংসাশীর? তিনি কি মানুষরূপী, নাকি রূপহীন, নিরাকার এক চেতনা? এইসব প্রশ্নের গভীরে পৌঁছতে পারলেই আমরা বুঝতে পারি, সর্বজনীন ঈশ্বর কেবল একটি ধর্মমতের ঈশ্বর নন, তিনি সকল চেতন সত্তার মূল উৎস। আজ আমরা সেই সর্বজনীন ঈশ্বরের তত্ত্বকে বিশ্লেষণ করব, যুক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, আত্মজিজ্ঞাসা দিয়ে। বিশ্বজুড়ে নানা ধর্ম, নানা সম্প্রদায়, নানা জাতি, প্রত্যেকেই বিশ্বাস করে এক বা একাধিক ঈশ্বরের অস্তিত্বে। কেউ তাকে বলেন ভগবান, কেউ আল্লাহ, কেউ জিসাস, আবার কেউ বলেন প্রকৃতি। কিন্তু প্রশ্ন থেকে যায়, কে সত্যিকারের ঈশ্বর? তিনি কাদের ঈশ্বর, শুধু মানুষের, নাকি সকল প্রাণের? তিনি কেমন, রূপবান, নিরাকার, নাকি রূপরহিত? তাঁর বাস কোথায়? আহারই বা কি? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই আমাদের এই আলোচনা। ঈশ্বর কি কেবল মানুষের জন্য? যদি ঈশ্বরকে আমরা সৃষ্টিকর্তা বলি, তবে তিনি কেবল মানুষের নয়, জড়চেতন সকলেরই ঈশ্বর। তিনি অচেতন মাটি, জল, বায়ু, আগুনেরও প্রভু। তিনি একই সঙ্গে ক্ষুদ্র অ্যামিবারও ঈশ্বর, আবার জ্ঞানী মানবেরও ঈশ্বর। তাহলে তিনি কেবল মানুষ ঘেঁষা রূপে সীমাবদ্ধ থাকবেন কেন? ঈশ্বর যদি হতেন কেবল পাথরের মতো নিশ্চল, তবে প্রাণ তাঁকে অনুভব করতে পারত না। আবার যদি তিনি অ্যামিবার মতো ক্ষুদ্র ও সহজাত মাত্র চেতনা সম্পন্ন হতেন, তবে জ্ঞানী প্রাণীরা তাঁকে শ্রদ্ধা করতে পারত না। সুতরাং ঈশ্বর হবেন এমন, যিনি সব জীবের চেতনার কেন্দ্রস্থ। তিনি সকলের মধ্যেই বিরাজমান, কিন্তু কারোর মধ্যেই সীমাবদ্ধ নন। 2. যদি শ্রীকৃষ্ণ, আল্লাহ, যিশু বা অন্য রূপ ঈশ্বর হন, তবে একটি সম্প্রদায়ের কাছে শ্রীকৃষ্ণ পরম ঈশ্বর, অন্য সম্প্রদায়ের কাছে আল্লাহ, যিশু, গুরু বা প্রকৃতি। তবে এদের কোনো একজনই যদি সর্বজনীন ঈশ্বর হতেন, তবে সকলের কাছে তিনি সমভাবে পূজনীয় হতেন। কিন্তু বাস্তবে তা হয় না। এখানে উপনিষদের মূল কথা মনে করিয়ে দেয়। একং সদ্দীপ্রা বহুধা বদন্তি, সত্য এক, জ্ঞানীরা তাঁকে নানা নামে ডাকেন। এখানেই ঈশ্বরের প্রকৃত রূপের ইঙ্গিত। তিনি রূপে ধরা দেন ভক্তির জন্য, কিন্তু রূপের ঊর্ধ্বে রয়ে যান দর্শনের জন্য। এই দ্বৈত স্বরূপেই তাঁর সার্বজনীনতা। 3. ঈশ্বরের আহার কি? তিনি কি নিরামিষ নাকি মাংসাশী? বিভিন্ন সম্প্রদায়ে ঈশ্বরকে ভোগ নিবেদন করা হয়, এবং সেই অনুযায়ী ঈশ্বর নিরামিষ, নিরালম্ব বা মাংসাশী ভাবা হয়। বৈষ্ণবরা নিরামিষ ভক্তি করেন। মুসলিম সমাজে কুরবানি হয়। বিভিন্ন আদিবাসী সমাজে পশু বলি হয়। আবার কেউ শুধুই জল, ফুল বা ধূপ নিবেদন করেন। তাহলে কি ঈশ্বর বিভিন্ন সম্প্রদায়ের পছন্দ অনুযায়ী নিজেকে বদলান? না। ঈশ্বরের আসল আহার হল ভক্তি, নিবেদন ও হৃদয়ের আন্তরিকতা। শ্রীমদ্ভগবদ্গীতা। পত্রং পুষ্পং ফলং তোয়ং, যো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, তদহং ভক্ত্যুপহৃতম অশ্নামি প্রয়তাত্তন। ভক্তি ভরে কেউ একটি পত্র, একটি ফুল, ফল বা একটু জলও আমাকে দিলে আমি তা গ্রহণ করি। সুতরাং আহার নয়, ঈশ্বরের কাছে মুখ্য ভক্তির বিশুদ্ধতা। 4. ঈশ্বর কোথায় থাকেন? প্রত্যেক প্রাণী তার নিজ নিজ পরিবেশে বাস করে। কৃমি মলিন অন্ত্রে, মাছ জলেতে, পাখি আকাশে, মানুষ সভ্যতার ভিতরে। ঈশ্বর যদি কেবলমাত্র নির্দিষ্ট স্থানেই অবস্থান করতেন,
তবে তিনি সকলের কাছে সমভাবে গ্রাহ্য হতেন না। গীতা। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সকল জীবের হৃদয়ে বিরাজমান। তাই তাঁর বাসস্থান কোনো গির্জা, মসজিদ, মন্দির নয়, তাঁর প্রকৃত আবাস প্রতিটি জীবের হৃদয়। 5 ঈশ্বরের প্রকৃত রূপ কি? সাকার, না নিরাকার? সাকার ঈশ্বর ভক্তির ক্ষেত্র। আমরা তাঁর রূপ কল্পনা করি, প্রেম করি, উপাসনা করি, কিন্তু তা ব্যক্তিগত পর্যায়ে সীমিত। সর্বজনীন রূপ হতে গেলে ঈশ্বরকে হতে হবে নিরাকার, নির্নাম, নির্ভেদ। উপনিষদ বলে, সৃজ এষ অন্যম অদ্বিতীয়। তিনি সেই যিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোনো দ্বিতীয় নেই। তিনি নিরাকার, তাই সব ধর্মে গ্রহণযোগ্য। নির্বাচার, তাই কোনো বর্ণ, ভাষা, রূপে সীমাবদ্ধ নন। চেতন, তাই সকল চেতনার উৎস। অচিন্ত, তাই যুক্তির অতীত, কিন্তু অনুভবের মধ্যস্থ। এই যুক্তি ও দর্শনের আলোকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, ঈশ্বর কেবল একজন সম্প্রদায়ের নন, তিনি সকল সত্তার ঈশ্বর। তিনি গুণময়, কিন্তু গুণে আবদ্ধ নন। তিনি রূপে ধরা দেন, কিন্তু প্রকৃত রূপে নিরাকার। তাঁর বাসস্থান হৃদয়ে, এবং তাঁর আহার ভক্তির নিবেদন। যিনি সকলের মধ্যেই আছেন, আবার কারোর মধ্যেই সীমাবদ্ধ নন, তিনিই সর্বজনীন ঈশ্বর। তিনি নিরাকার, নির্গুণ এবং সর্বত্র উপস্থিত চেতনার এক অদ্বিতীয় সত্তা। তিনি আমাদের বাহিরে নন, তিনি আমাদের হৃদয়ের গভীরে অবস্থান করেন। শেষে এসে আমরা যেন অনুভব করি, ঈশ্বর কোন রূপ, জাতি, ভাষা বা ধর্মের মধ্যে বাঁধা নেই। তিনি সাকার রূপে ভক্তির বিষয়, আবার নিরাকার রূপে জ্ঞানের ধ্যান। তিনি আছেন আমাদের হৃদয়ের গভীরে, আমাদের ভাবনায়, প্রার্থনায়, নিঃশব্দ আত্মজিজ্ঞাসায়। তাঁর জন্য বাহ্যিক কোনো স্থান লাগে না, কারণ তিনি সর্বত্র। এই আলোচনার শেষে আপনাদের প্রতি আমাদের একান্ত আহ্বান, নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করুন। যে রূপেই ডাকুন না কেন, ভক্তি ও সত্যান্বেষাই হোক আপনার প্রার্থনার মূল সুর। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সত্য সন্ধান আপনাকে টানে। লাইক ও শেয়ার করুন যদি এই ভাবনাগুলো আপনার হৃদয়ে আলো জ্বালায়। পরবর্তী দর্শনভিত্তিক আলোচনা নিয়ে আবার ফিরব আমরা চিন্তনে। পরম তত্ত্বের পথে চলুন আমাদের সঙ্গে। জয় সচ্চিদানন্দ। জয় চেতনার জয়।